हे गाइस वेलकम बैक टू माई चैनल। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো বাবার বাড়িতে জামাই ষষ্ঠীতে এসেছিলাম। তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন রাত্রেবেলা এখানটায় বাড়িতে দই পাতা হবে, সেই জন্য ভাই দুধটা গরম করা ছিল, সেটা ঠান্ডা করছে। আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, আমি দেখাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির কুকুর। আর এই যে মালসাগুলো, এখানে দই পাতা হবে। আর এই যে রান্নাঘরে এখানে কাকারা মিষ্টি করছে। তো চলো তোমাদের দেখাই। এই যে সামনে যেটা দাঁড়িয়ে আছে গামছা পরে, এটা আমার মেজো কাকা। আর ওই যে চেয়ার যেটা ধরে টানছে ওটা ছোটো কাকা। ছোটো কাকা ওখানটায় মিষ্টি বানানো হচ্ছে, যেটা রসগোল্লা। তো তার জন্য ওখানে চিনি জাল দিয়ে মিষ্টির রস তৈরি করছে। আর এটা হচ্ছে জেঠু। এই জেঠুটা মিষ্টি বানায়, মিষ্টি কাজবাজ করে, ওই জন্য এখানে মিষ্টি তৈরি করছে। জেঠুটাকে ডাকা হয়েছিল মিষ্টি বানিয়ে দেওয়ার জন্য। তো জেঠু এসে এখানে মিষ্টি খাচ্ছে। আর এখানে মেজো কাকা দেখো বোতলে তেল ঢালছে। আর বোন গেছিল জল আনতে, তো ও যা রোগা, আর ওই যে জল নিয়ে এসছে এখানে ওখানে রেখে দিয়েছে। তারপরে মেজো কাকা দেখছিলাম যে তেল ঢালা হয়েছে কিনা। তো তেল ঢালা ওখানে হয়ে গেছে। আর জেঠু ছানাগুলো মাখিয়ে আর ওই যে ছোট ছোট পিস করে নিচ্ছে। এখানে মেজো কাকা বসে গেছে হাতে তেল লাগিয়ে, যে গোল গোল করার জন্য। তো আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীরকমভাবে গোল করে। তো মেজো কাকা একসঙ্গে দুটো করে নিয়ে গোল পাকানোর চেষ্টা করছিল, কিন্তু হচ্ছিল না। আবার কয়েক সময় হচ্ছিল, আবার কয়েক সময় হচ্ছিল না। এদিকে জামাই ষষ্ঠীতে কী ফল খাওয়ানো হবে তার জন্য আমি দেখতে এসেছিলাম কাকিমাদের ঘরে। তো দেখো কত বড় একটা কাঁঠাল নিয়ে এসছে। তো সেটা আমার বর চাকিয়ে দেখছিল যে ও চাকাতে পারবে কি না। অনেকটাই ওয়েট, অনেকটাই বড়। হয়তো ভিডিওতে তোমার ছোট লাগছে, কিন্তু না, অনেকটাই বড়। ও বলছে যে দেখি ওটা নিয়ে আমি ব্যায়াম করতে পারি কি পারি না বলে ও আমাকে ফলগুলো দেখাচ্ছিলো কী কী ফল এনেছে। তো এখানে দেখো কাঁঠাল এনেছে, আরও এই ব্যাগের মধ্যে লিচু আর 6-7 রকমের ফল দিতে হয় না, সেগুলো সব নিয়ে এসেছিলো, ওখানে রাখা ছিল। এখানে ঘরে আম রাখা আছে। তো আমিও দেখাচ্ছিলাম এখানে সবজি রাখা আছে, রান্না কী হবে। আর এখানে আমি এসে দেখছি যে ওগুলো গোল গোল করা হয়ে গেছে, তারপরে রসের মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে অল্প অল্প আছে, এগুলো মিষ্টিটা তৈরি করা হচ্ছিল। তো আমিও সেটা দেখছিলাম যে আমি কখনো দেখিনি মিষ্টি কোথায়, মিষ্টি কারখানায় কীভাবে মিষ্টি তৈরি করে না করে। তো এখানে কাকা আর এটা ছোটো কাকা আর আমার বর মিলে এখানে গল্প করছিল। তারপরে আবার ঘরের মধ্যে এসে দেখি যে কাকার ছেলে ভাই মিষ্টি সেই দই পাতা হবে বলে সেই দুধটা ঠান্ডা করছিল। আর এখানে বোন কল থেকে এসে পুরো ঘেমে গেছে, তো সেটা তার জামাইবাবু গিয়ে মুছিয়ে দিচ্ছিল। আর এখানে কাকার ছেলে আমাকে বারবার বলছে, দেখ আমি খালি গায়ে আছি, ভিডিও করিস না, একটু লজ্জা পাচ্ছিল। তো তার জন্য ভীষণ হাসছিল। আর দুধটা গরম ছিল, ওকে নাড়তে বলেছি, আরও তো বিরক্ত হয়ে যাচ্ছিল। এখানে দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই জেঠুটা এসে আর ওই টক দই দিচ্ছিল, কীভাবে পাতে না পাতে। তো আমিও সেটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই যে খুলির থেকে টক দই নিয়ে ওই যে একটা হাতা মতো চামচে দিল, দিয়ে এই যে দুধটা একটু তুলে মিক্সড করবে হয়তো। আমিও সেটাই দেখছিলাম কি করে দই পাতা হয়, তো আমি কোনোদিন দেখিনি, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তাই যে মিক্সড করে দেবে দুধের সঙ্গে। তো তোমরা দেখো এই যে মিক্সড করে দিল। এখানে মেজো কাকাও ভালো করে মিক্সড করে নিচ্ছিল। ওই জেঠুটা বলছিল যে ভালো করে মিক্সড করার জন্য, না হলে নাকি দই জমাট বাঁধবে না। তো কাকুও সেই জন্য একটু ভালো করে ঘেটে নিচ্ছিল। নেওয়ার পরে এই যে যেটায় মালসায় দই পাতা হবে, তো তার মধ্যে ঢেলে দিচ্ছিল। 3টে মালসায় সমান পরিমাণে দুধগুলো দিয়ে দিচ্ছিল। তো সেটাই দেখছিলাম। দেওয়ার পরে নাকি এই যে কাঠি মতো এগুলো দিল, যাতে উপর থেকে কাগজটা দুধের মধ্যে না পড়ে আর না ভিজে যায়। তার জন্য কাঠিগুলো দিচ্ছিল। দিয়ে এবার উপর থেকে খবরের কাগজ দিয়ে আর ঢেকে দেওয়া হবে।